আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা প্যানকেক তৈরি করছি, আর এই প্যানকেকটাতে আমি কোনো রকমের আটা বা ময়দা ব্যবহার করিনি, এমনকি বেকিং পাউডার আর বেকিং সোডা ছাড়াই আমি এই প্যানকেকটা তৈরি করেছি। ভালো লাগলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো প্যানকেকটি বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি 1 কাপ গরুর দুধ মানে জাল করা গরুর দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 1/4 কাপ চিনি অথবা মিষ্টিটা স্বাদ মতো, আর চাইলে আপনারা এই চিনিটাকে পাউডার বানিয়েও ব্যবহার করতে পারেন। আমি দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম, সেই সাথে দিয়ে দিই 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার এই সবগুলো উপকরণ একটি ফর্কের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এই কাজটা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারেন। তো যাই হোক, আমার ফেটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ছাতু। অনেকেই চিনে থাকবেন এগুলোকে, মানে গ্রামে এগুলো খাওয়া হয় বেশি। তো আমাকে বাড়ি থেকে পাঠিয়েছিল, আর এটা শেষও হচ্ছিল না, আর নষ্ট করতেও মন চাচ্ছিল না। তো চিন্তা করলাম যে এটা ট্রাই করে দেখি প্যানকেক বানানো যায় কিনা। মানে এর মধ্যে আছে গম, চাল এবং আরও কয়েকটা উপাদান একসাথে করে ভেজে তারপরে পিষে নেওয়া হয়েছে। এগুলো কোনো কিছু ছাড়াই চিনি আর দুধ দিয়ে মাখিয়েই খাওয়া যায়। তো যাই হোক, আপনারা এর পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন অথবা ময়দাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে বেকিং পাউডার দিয়ে দেবেন 1/2 চা চামচ পরিমাণ। আর আমি এখানে 1 কাপ দুধের জন্য 1 কাপ পরিমাণ ছাতু ব্যবহার করছি। আপনারা যদি আটা দিয়ে করেন তাহলে আপনাদের একটু কম বেশি লাগতে পারে। তো আমি কনসিস্টেন্সিটাকে এরকম রাখলাম, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তো আমি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই ছোট ছোট মিনি সাইজ করে দিলাম। এগুলো প্যানে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে জাস্ট 30 সেকেন্ড মতো অপেক্ষা করছি। তারপরে এই যে দেখুন ব্রাউন কালার চলে আসছে। এগুলোকে উল্টে দিয়ে আমি আরও 30 সেকেন্ড মতো ভেজে নিব। প্রথমে ভেবেছিলাম খাওয়া যাবে কিনা, পরে দেখি বাচ্চারা প্যান থেকে নামানোর সময়ই দিচ্ছে না। এবারে আমি একটা রেগুলার সাইজের প্যানকেক করব, তো তার জন্য আমি একটা কাপে করে দিয়ে দিলাম। প্যানকেকগুলো দেওয়ার পর অবশ্যই ঢাকাটা দিয়ে দিতে হবে 30 সেকেন্ডের জন্য। আর দেখবেন যে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে, তো তারপরে এটাকে উল্টিয়ে দিতে হবে। আর চুলার হিটটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে। মাত্র 10 মিনিটের ঝটপট একটা নাস্তা, মানে বানানো এতটাই সহজ, হতে পারে সকালের টিফিন অথবা বিকেলের নাস্তার একটা আইটেম। তো সহজ এই প্যানকেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।